আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। ইজি ম্যাথ চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আমার চ্যানেলের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আমি অনুরোধ জানাচ্ছি। জলদি বেল বাটনটি ক্লিক করে দাও, যাতে আমি পরের ভিডিও দিলে নোটিফিকেশন তোমাদের চ্যানেলে তোমাদের কাছে তাড়াতাড়ি চলে আসে। আজকে আমি 11, 12, 13 এই পেজে যে অঙ্কগুলো আছে সেগুলো তোমাদের আমি করে দেখাবো। চলো আমার সাথে সাথে তোমরা করতে থাকো। কি বলছে না, রঙিন কার্ড দিয়ে সংখ্যা তৈরি করিও 3 অঙ্কের সংখ্যা খুঁজি। তাহলে দেখো, এটা আলাদা আলাদা এক একটা অঙ্ক দেওয়া আছে। এই অঙ্কগুলো দিয়ে 3 অঙ্কের সংখ্যা বানাতে হবে। আমরা আগেই শিখলাম। তাহলে এই সংখ্যাগুলো বানিয়ে তার মধ্যে কোনটা বড় সংখ্যা কোনটা ছোট সংখ্যা সেগুলো আমাদেরকে লিখতে হবে। তাহলে চলো, কি বলা আছে দেখো, 1, 2, 3। তাও কি করছে না, সেই করেছিলাম মনে আছে যে প্রথমে শতকের ঘরে 1 ফিক্স করেছিলাম, বাকি দুটো লিখেছিলাম। তারপর দশকের ঘরে 1 ফিক্স করেছিলাম, বাকি দুটো উল্টে লিখেছিলাম। তারপর এককের ঘরে ফিক্স করেছিলাম, তারপর লিখেছিলাম। তেমন ভাবেই করব। তাহলে 123, 1 দুটো ফিক্স করেছে, 2 আর 3কে উল্টে লিখেছে। তাহলে এভাবেও আমরা লিখি। তাহলে কি করব, 1 কে ফিক্স করলাম, এককে করে এই দশকে করি, 2 আর 3 লিখি, 3 আর 2 লিখি। আর 1 কে আমি ফিক্স করি এককে, কত লিখবো, 2 আর 3কে উল্টে উল্টে লিখি, 3 আর 2। এবারে এইটার জন্য কত কত কার্ড লাগবে দেখো, 321। মানে তোমার ছোট ছোট করে করো, 3টে 100 কার্ড, এগুলো 100 কার্ড। দুটো তোমার দশকের কার্ড, একটা এককের কার্ড, এভাবে কার্ড দিয়ে বানাও। 231 মানে দুটো শতকের কার্ড, 3টে তোমার দশকের কার্ড, তোমরা জানোই তো। আর একটা এককের কার্ড। এটা দুটো হচ্ছে শতকের কার্ড, একটা দশকের কার্ড, 3টে এককের কার্ড। 312 মানে 3টে তোমার শতকের কার্ড, দুটো তোমার দশকের কার্ড, আর সরি, এটা একটা দশকের কার্ড আর দুটো এককের কার্ড। তাহলে এদের মধ্যে দেখো সবগুলো বানানো হয়ে গেল সংখ্যা। 231, 213, 123, 132, 312, 321। তাহলে সবচেয়ে বড় সংখ্যা কোনটা, এইটা না? 321 সবচেয়ে বড় সংখ্যা, সবচেয়ে ছোট সংখ্যা 123 না? সবচেয়ে ছোট সংখ্যা 123। দেখো, তাহলে বড় সংখ্যা আর এখানে ছোট সংখ্যা আমাদেরকে নির্ণয় করতে হবে। এবারে পরে বলা আছে দেখো, 4, 5, 6। তাহলে ওরকম করো। তাহলে 4টাকে ফিক্স করো। তাহলে 4টাকে শতকে ফিক্স করলাম, 5, 6, 6, 5। এবারে 4টাকে তোমরা দশকে ফিক্স করো। তাহলে 5, 6, 6, 5। আর 4টাকে তোমরা এককে ফিক্স করো। তাহলে 5, 6, 6, 5। বোঝা গেল? তাহলে এবারে বড় ছোট দেখো। তার আগে এই কার্ডগুলো আঁকতে হবে। কার্ডগুলো তোমরা আঁকলে এখানে 1টা 2টো 3টে 4টে, 1টা 2টো 3টে 4টে 5টা, 1 2 3 4 5 6টা। ঘর অনেক ছোট ছোট দিয়েছে। তোমরা এগুলো লিখে রাখো। তাহলে আমি একটু নিচে করে দিচ্ছি। এটা দুটো, এটা 100, 100, 100, 100। এটা 6টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 1 2 3 4 5। এরকম করে করে এটা 5টা, 1টা 2টো 3টে 4টে 5টা, 1 2 3 4, 1 2 3 4 5 6। তাহলে এরকম এইটা করলে 1টা 2টো 3টে 4টে 5টা,
1 2 3 4 5 6 2 3 4 এইটা হবে 6 5 4 1 2 3 4 5 6 1 2 3 4 5 1 2 3 4 এটা 100 এটা 100 এটা 100 এটা 100 এটা 100 10 10 3 4 এটা 100 এটা 100 এটা 100 10 10 10 10 10 100 100 100 1 1 1 1 100 100 100 100 10 10 2 3 4 5 10 তাহলে এখানেও তোমরা একটা দুটো তিনটে 100 চারটে পাঁচটা ছটা 10 দুটো তিনটে চারটে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে বড় সংখ্যা কত পাবো? 6 5 4 সব থেকে বড় সংখ্যা আর ছোট সংখ্যা দেখো এইটা হবে 4 5 6 হয়েছে। এটা আমরা বড় সংখ্যা ছোট সংখ্যা লিখলাম। এবারে পরেরটা কি বলছে 708 তাহলে আমরা কতকে ঠিক করব না 7কে ঠিক করি প্রথমে শতকের ঘরে 7 ঠিক করলাম 0 8 লিখলাম 8 0 লিখলাম। এবারে 7কে দশকের ঘরে ফিক্স করি তাহলে 8 0 লিখলাম 0 8 লিখলাম। আর এককের ঘরে 7কে ফিক্স করি তাহলে 8 0 0 8 হয়েছে। তাহলে বাকি তোমরা কার্ডগুলো দিয়ে করবে। আর এখানে কি পাচ্ছি সব থেকে বড় সংখ্যা কত পাচ্ছি দেখো 870টা বড় সংখ্যা পাবো আর ছোট সংখ্যা পাবো এই 78টা পাবো দেখো এটা 7 8। তাহলে তিনটে আলাদা আলাদা অঙ্ক দিয়ে 3 অঙ্কের সংখ্যা গঠনের ধারণা পেলাম। তাদের মধ্যে বড় ছোট সংখ্যা আমরা লিখতে জানলাম। এই ঘরগুলোতে কার্ডগুলো তোমরা নিজেরা করে নেবে। চলো পরের পৃষ্ঠাতে কি আছে দেখি। পরের পৃষ্ঠাতে আছে বাজার করি। দেখো না এখানে অনেক জিনিসপত্রের ছবি আছে আর দামগুলো দেওয়া আছে ছবির নিচে নিচে দাম দেওয়া আছে। এবারে আমাদেরকে কি করতে হবে জিনিসের দাম দেখিও কি কি কিনবো ভাবি। দেখো 1 নম্বরে কি বলছে সৌমেন একটি খাতা একটি টুপি ও একটি পেন্সিল কিনলো। সৌমেন দোকানিকে 100 টাকা দিল দোকানি সৌমেনকে কত টাকা ফেরত দেবে। তাহলে আমরা যখন বাজার করি কিভাবে করি না কিছু টাকা পয়সা হাতে নিয়ে যাই বাজার করার পরে দোকানিকে দিই দোকানি আমাদেরকে যদি ফেরত পাওয়ার থাকে ফেরত দেয়। তাহলে সৌমেন কি কি কিনছে খাতা কিনছে টুপি কিনছে পেন্সিল কিনছে। তাহলে খাতা কত দেখো টুপির দাম কত দেখো পেন্সিলের দাম কত দেখো। তাহলে খাতা কত দাম 20 টাকা দাম তাই তো এটা খাতা এটা টুপি আর এটা পেন্সিল ঠিক বললাম। তাহলে খাতার দাম কত তাহলে খাতা হচ্ছে 20 টাকা টুপির দাম কত 25 টাকা আর পেন্সিলের দাম কত 3 টাকা ঠিক লিখেছি দেখো। তাহলে এটা যোগ করো এককের ঘরের অঙ্কগুলো তাহলে 5 আর 3 8 2 2 4 তাহলে তার মোট কত টাকা লাগলো 48 টাকা। কিন্তু সে কত টাকা ফেরত নিয়ে গেছে 100 টাকা। দোকানি সৌমেনকে কত টাকা ফেরত দেবে তাহলে 100 টাকা থেকে 48 টাকা বিয়োগ করতে হবে। তাহলে 100 টাকা থেকে 48 টাকা বিয়োগ করলে কত হয় দেখো উপরে 100 লেখো নিচে 48 লেখো। তাহলে কত হবে না এখান থেকে ধার করতে হবে করলে এটা তখন 9 হয়ে যাবে এটা 10 হয়ে যাবে। তাহলে 8 থেকে 10 থেকে 8 বিয়োগ করব 2 আর 9 থেকে 4 বিয়োগ করলে 5। তাহলে দোকানে সৌমেনকে কত টাকা ফেরত দেবে 52 টাকা ফেরত দেবে। এভাবে আমি পরের পৃষ্ঠার হিসেবগুলোও করব। চলো পরের পৃষ্ঠাতে যাই। আচ্ছা
আচ্ছা, 2 নম্বরে কি বলছে, রেশমি এক জোড়া জুতো, একটি ছাতা ও 1 প্যাকেট বিস্কুট কিনলো। রেশমি মোট কত টাকার জিনিস কিনলো? তাহলে দেখো এক জোড়া জুতোর দাম কত, এই যে এখানে জুতো আছে, এক জোড়া জুতোর দাম 80 টাকা। তারপরে কি একটা ছাতা, এই ছাতার দাম কত, 60 টাকা। আর কি কিনছে না, 1 প্যাকেট বিস্কুট। দেখো 1 প্যাকেট বিস্কুটের দাম কত, 5 টাকা। তাহলে মোট কত টাকার জিনিস কিনবে? তাহলে 005 আর 8 আর 6 9 10 11 12 13 14, তাহলে 145 টাকা। তাহলে রেশমি মোট কত টাকার জিনিস কিনলো? 145 টাকার জিনিস কিনলো। বোঝা গেল? এবারে কি বলছে, 3 নম্বরে রাহুল 3টি আম ও 3 জোড়া কলা কিনলো আর রাহুল দোকানিকে এত টাকা দিল। তাহলে একটা আমের দাম, তাহলে একটা আমের দাম কত, এখানে ছবিতে আছে, একটা আমের দাম হচ্ছে 8 টাকা। 4টে আমের দাম কত, একটার দাম 8 টাকা হলে 4টে আমের দাম গুণ করতে হয় না, 8 × 4, তাহলে 4 × 8 কত হয় না, 32 টাকা হয় তো, তাই তো? তাহলে 4 × 8 32 টাকা। 3 জোড়া কলা, জোড়া মানে আমরা কটা বুঝি, দুটো বুঝি না? 3 জোড়া কলা মানে কটা, 6টি কলা। আর আবার একটা কলার দাম 4 টাকা, তাহলে 6টি কলার দাম কত টাকা, 6টি কলার দাম 6 × 4, 4 × 6 24 টাকা। তাহলে সে মোট কত টাকা জিনিস কিনলো? তাহলে 32 টাকা হলো আর 24 টাকা হলো। 2 আর 4 কত হয়, 6, 3 2 5, তাহলে সে মোট 32 যোগ 24, তাহলে 56 টাকা জিনিস কিনলো। রাহুল দোকানিকে কত টাকা দিল না, 56 টাকা দিল। বোঝা গেল? এবারে প্রিয়া 5টি পেয়ারা ও 4টি কলা কিনলো। 5টা পেয়ারার দাম কত, পেয়ারার দেখো, পেয়ারা হলো 5 টাকা করে, 5টা পেয়ারার দাম 5 × 5, তাহলে 5 × 5 = 25 টাকা। আর 4টে কলার দাম, তাহলে 4 × 8, তাই সরি, 4টে কলার দাম, একটা কলার দাম 4 টাকা, তাহলে 4 × 4, তাহলে 16 টাকা। 4টে কলার দাম মোট কত না, 25 আর 16, তাহলে 5 আর 6 যোগ করো, 6 7 8 9 10 11, 1 হাতে থাকলো 1, 2 1 3 1 4, তাহলে মোট হলো 41 টাকা। প্রিয়া মোট কত টাকা জিনিস কিনলো, 41 টাকার জিনিস কিনেছে। এবারে কি বলছে, রেহানা 2টি 1 লিটারের জল ভর্তি খাবার জলের বোতল কিনলো। সে দোকানিকে 50 টাকার নোট দিল, সে কত ফেরত পাবে? তাহলে জল ভর্তি দুটো জলের বোতলের দাম কত, দেখো 10 টাকা করে না, তাহলে 10 টাকা দুটো জলের বোতলের দাম, 10 টাকা × 2, তার মানে কত, 20 টাকা। ক টাকা দিয়েছে না, 50 টাকা। 20 টাকার জিনিস কিনেছে, ফেরত পাবে 5 - 2 মানে 3, তাহলে সে ফেরত পেলো 50 - 20, তাহলে 30 টাকা সে ফেরত পেলো। বুঝতে পারলে কিভাবে অঙ্কগুলো করলাম? চলো পরের পৃষ্ঠাতে যাই। 6 নম্বরে বলছে, রমিতা একটি ফল রাখার ঝুড়ি ও একটি ব্যাডমিন্টন র্যাকেট কিনলো। সে দোকানিকে একটি 100 টাকার নোট দিল। তাহলে রমিতা দোকান থেকে কত টাকা ফেরত পাবে? তাহলে একটা ফল রাখার ঝুড়ির দাম আর ব্যাডমিন্টন র্যাকেটের দাম। দেখো এটা ফল রাখার ঝুড়ি কত, 15 টাকা দাম, আর ব্যাডমিন্টন র্যাকেটের দাম 90 টাকা, তাই তো? তাহলে কি লিখবো, একটি ফল রাখার ঝুড়ির দাম 15 টাকা আর একটি ব্যাডমিন্টন র্যাকেটের দাম কত হলো, 90 টাকা। ঠিক আছে, তাহলে মোট দাম কত হবে দেখো, এখানে বসাই 90 যোগ 15, তাহলে 5 0 5 9 1 10, তাহলে মোট দাম কত হলো, 105 টাকা। তাহলে সে দোকানিকে কত টাকা দিয়েছে, 100 টাকা দিয়েছে। তাহলে দেখো 105 টাকা তো বেশি হয়েছে, তাহলে দোকানি কি ফেরত দেবে না দোকানিকে আরো দিতে হবে? দোকানিকে আরো দিতে হবে। তাহলে রমিতা দোকানিকে আরো কত টাকা ফেরত দেবে, ফের 105 - 100, তাহলে ক টাকা দেবে, 5 টাকা আরো এক্সট্রা সে দোকানিকে দেবে। বুঝতে পারলে? তারপরে দেখো
সাথে কি বলছে, নিশাদ 4টি 1 লিটার জল ভর্তি খাবার জলের বোতল ও একটি ক্রিকেট ব্যাট কিনলো। তাহলে মোট কত টাকা দিল? কত বলেছে? 4টি 1 লিটার জল ভর্তি খাবার জলের বোতল, একটি ক্রিকেট ব্যাট। তাহলে এটা দেখো খাবার জলের বোতল আর এটা ক্রিকেট ব্যাট, তাই তো? তাহলে ক্রিকেট ব্যাটের দাম 40 টাকা এক একটার দাম, আর 10 টাকা হলো জল ভর্তি বোতলের দাম। তাহলে 1 লিটার জল ভর্তি খাবার জলের বোতল কটা? 4টের জন্য 10 গুণ 4, তাহলে এটা কত? 40। আর একটা ক্রিকেট ব্যাট 40, তাহলে মোট কত? 40 যোগ 40 কত হবে? 80 টাকা। তাহলে নিশাদ মোট 80 টাকা দিল। লালি 4 জোড়া কলা ও 2টি আম কিনলো। লালির কাছে একটা 10 টাকা আছে, একটা 20 টাকা আছে, আর একটা 50 টাকা ও 100 টাকার নোট আছে। সে কোন নোটটি দোকানিকে দেবে? তাহলে লালির যে কিনছে সেই কেনা জিনিসের মোট দাম কত? তাহলে তোমাকে হিসাব করতে হবে 4 জোড়া কলা। তাহলে কলা সমান 4 জোড়া মানে কটা? 4 গুণ 2, তাহলে 8টি। তাহলে কলা কত হবে? 2টো আম, কলা 4 জোড়া কলা, তাহলে একটার দাম 4 টাকা আর আম 8 টাকা। তাহলে একটা কলার দাম 4 টাকা, 8টি কলার দাম, 8টি কলার দাম, তাহলে 8 গুণ 4 তা 32 টাকা, ঠিক আছে। আর 2টি আমের দাম, 2টি আমের দাম 2 গুণ 8, তাহলে 16 টাকা। তাহলে মোট হলো কত? 32-এর সাথে 16 যোগ করো, তাহলে 32-এর সাথে 16 যোগ করে 6 দিয়ে 8, 48 টাকা। বুঝতে পারলে? তাহলে দেখো, তাহলে 10 টাকা 48-এর থেকে কম, 20 টাকা 48-এর থেকে কম, 50 টাকাটা 48-এর থেকে বেশি। তাহলে দোকানিকে যদি 50 টাকার নোট সে দেয়, 50 টাকার নোট দেয়, তাহলে সে নোটটি দোকানিকে দেবে না 50 টাকার নোট দেবে। আর দিলে ক টাকা ফেরত দেবে? 50 থেকে 48 বিয়োগ করলে এটা 4, এটা 10, তাহলে 2, তাহলে দোকানি 2 টাকা ফেরত দেবে। বুঝতে পারলে? এবারে কি বলছে, রানা 1 জোড়া ব্যাডমিন্টন র্যাকেট কিনলো। সে 2টি 100 টাকার নোট দোকানিকে দিল। তাহলে দেখো ব্যাডমিন্টন র্যাকেটের দাম কত বলছে? ব্যাডমিন্টন র্যাকেট হলো 90 টাকা, এই 90 টাকা ব্যাডমিন্টন র্যাকেটের দাম। তাহলে 1 জোড়া মানে কত? 2টি র্যাকেট সমান 2টি, তাহলে দাম কত? 2 গুণ 90, তাহলে কত হবে? 90-কে 2 দিয়ে গুণ করলে, 90 আর 2 গুণ করলে 180, 180 টাকা। তাহলে মোট টাকা, দুটো 100 টাকা, মোট টাকা কত হলো? 2 গুণ 100, তাহলে কত হলো? 200 টাকা। তাহলে 180 টাকা সে কত টাকা ফেরত পেলো? 200 থেকে 180 মাইনাস, তাহলে 0, 2, 20 টাকা ফেরত পেলো। বুঝতে পারলে? এবার আছে পর্ণার কাছে 40 টাকা আছে, সে কতগুলি কলা কিনতে পারবে? যদি সে পেয়ারা কিনতে চায় তবে ওই টাকায় সে কতগুলি পেয়ারা কিনবে এবং কত টাকা তার কাছে পড়ে থাকবে? তাহলে পর্ণার কাছে কি আছে? 40 টাকা আছে, সে কতগুলো কলা কিনতে পারবে? একটা কলার দাম কত দেখো? 4 টাকা। তাহলে একটা কলার দাম, একটি কলার দাম সমান 4 টাকা। কলা কিনবে সমান 40 ভাগ 4, কটা? 10টি। আর পেয়ারার দাম কত? 5টি। তাহলে কি 40 টাকায় সে যদি পেয়ারা কিনতে চায় তবে ওই টাকায় কতগুলি পেয়ারা কিনবে, কত টাকা তার কাছে পড়ে থাকবে? তাহলে একটি পেয়ারার দাম 5 টাকা। পেয়ারা কিনবে কত? 40 ভাগ 5, 8টি।
তাহলে দেখো সব টাকাটা পেয়ারা কিনতে চলে যাবে, আর কি টাকা পড়ে থাকবে? তার কাছে কোনো টাকা পড়ে থাকবে না। হয়েছে? আমার কাছে দেখো 11 নম্বরটা কি বলছে, আমার কাছে একটি 100 টাকার নোট আছে, আমি 48 টাকায় কিছু ফল কিনবো। ভেবে দেখি কি কি ফল, কি কি ফল কত পরিমাণে কিনবো। তাহলে পছন্দ মতো বাজার করি। তাহলে এখানে দেখো কি কি ফল আছে, তোমার আছে আম আছে, কলা আছে, পেয়ারা আছে, তাই তো? তাহলে কি কি ফল কিনতে পারি আমি? কত টাকা আছে? 48 টাকায় কিছু ফল কিনবো। কত বলেছে? 48 টাকায়। তাহলে কি কি ফল কিনতে পারি আমি? 48কে আমি এইভাবে করছি, তোমরা তোমাদের নিজের মতো 48 মানে আমার 40+8, তাই তো? এই 40 টাকায় আমি কি কিনেছি দেখো তো। 20টা কি, সরি 10টি, এটা 10টা কলা কিনেছি আর 8টা পেয়ারা কিনেছি, আর আমের দাম 8 টাকা। তাহলে আমি কি করতে পারি, এখানে আমি একটা কিনতে পারি 10টি কলা বা 8টি পেয়ারা এবং একটি আম। দেখো আমি 10টি কলা বা 8টি পেয়ারা এবং একটি আম কিনলে আমার 48 টাকা হয়ে যাবে। বুঝতে পারলে? 10টি কলা বা 8টি পেয়ারা। সীমার কাছে একটি 100 টাকার নোট আছে, সীমা বন্ধুকে কি কি জিনিস কিনে দিতে পারে? 100 টাকার নোট আছে, কি কি জিনিস কেনা যাবে বলো তো? সে দেখো কি দিল, 6টা ছাতা দিতে পারে, তাই তো? একটা ছাতা দিল, দেওয়ার পরে সে 4টে জলের বোতল কিনে দিতে পারে, বা একটা ছাতা দিতে পারে, আর কি দিতে পারে, একটা গাড়ি কিনে দিতে পারে, 2টো পেয়ারা কিনে দিতে পারে, অনেক অনেক ভাবে দেওয়া যায়। একটা ফুলদানি কিনে দিল, আবার কি কিনে দিল না, ফুলদানির সাথে সে গাড়ি কিনে দিল, 2টো জলের বোতল কিনে দিল। ছাতার সাথে একটা ফুলদানি, একটা বিস্কুট, একটা ছাতা, ফুলদানি, একটি ছাতা প্লাস একটি জুস প্লাস একটি বিস্কুট কিনে দিতে পারে। বোঝা গেল কিভাবে হলো? ছাতা কত? 60 টাকা, জুস 35 টাকা, আর বিস্কুট 5 টাকা, তাহলে 100 টাকা হলো। দেখো বুঝতে পারলে? তাহলে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রাখছি।